আসসালামু আলাইকুম। আমি কানিজ আক্তার, সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আজকে ইংল্যান্ডে ঈদ হয়েছে, আজকে হচ্ছে এপ্রিলের 10 তারিখ। এইমাত্র আমরা ঈদের নামাজ থেকে আসলাম, ঈদের নামাজ থেকেও আসছি। এখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হচ্ছে, একটু দেখাও বৃষ্টি, বাইরে একটু অন্ধকার। আমরা নামাজ থেকে আসার সময় বৃষ্টি ছিল। তো আমরা নামাজ শেষ করে গিয়েছিলাম লিজা ভাবি এবং দিদার ভাইয়ের বাসায়। আরো কয়েকটা বাসায় যাওয়ার কথা ছিল, আর যাইনি, বাসায় আসলাম। আবার দুপুরে যেহেতু আজকে আমাদের দাওয়াত, আবার রাতেও দাওয়াত, আমি বাসায় অন্য কিছু করিনি, শুধু মিষ্টি জাতীয় খাবারগুলো তৈরি করেছি। তো এইমাত্র বাসায় ফিরলাম, বাসায় ফিরে এখন ড্রেস চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ করে চটপটিটা যেটা বাকি ছিল সেটা ডান করব। তো আজকে আমি সেকেন্ড ব্লগটা ঈদের শুরু করতে যাচ্ছি। এই ব্লগে থাকবে আমি কি রান্না করেছিলাম, সেটা তো ফার্স্ট ব্লগেও দেখাইছি, আমরা কি খাওয়া দাওয়া করতেছি, দেন রেডি হয়ে আমরা যে দুপুরের দাওয়াত এবং রাতের দাওয়াতে যাব ঈদের ঘোরাঘুরি করার জন্য, সেই ব্লগ। তো আমি যে ড্রেসটা নিয়েছিলাম এটাকে আবায়া বলে, আমার ছেলে এবং আকসারের পছন্দে নেওয়া হয়েছে। আমার ড্রেসটা একটু দেখাও। এই ড্রেসগুলোকে বলে আবায়া। আমি এই প্রথম কোনো আবায়া পরলাম। আমার এই আবায়াটা কেমন হয়েছে কমেন্টস করে বলতে পারেন। আর এটার সাথে আমি ম্যাচ করে এটা পরেছি। আর ঈদের দিন নাকি গহনা পরা সুন্নত, তো গহনা আমি প্রত্যেক ঈদেই পরি। তো এই ব্যাঙ্গলসগুলো তো আকসার আমাকে দিয়েছিল আমার 20 ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারিতে। আমি আরও গহনা পরবো যার নামাজে যাওয়ার সময়, রাশের মধ্যে এগুলো হাতের কাছে ছিল, এটা পরে গিয়েছি। আর এই যে মেহেদি পরেছিলাম কালকে রাতে, আকসার যে মেহেদিটা নিয়ে আসছিল এটা, আজকে মেহেদি পরবো হাত ভরে। তাহলে ঠিক আছে, এখন আমি ড্রেসটা চেঞ্জ করে বাসার কাপড় পরে আমি বাকি কাজগুলো ডান করি। ডান করে রেডি হয়ে যখন আবার বের হব, সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা দেখতে থাকুন আমরা ঈদের দিন কোথায় যাই, কি করি। এখন আমি চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে এখন এই যে যা যা ফ্রাই করব সব কিছু বের করে নিয়েছি। এখানে প্রন টেম্পোরা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, চিকেন উইংস বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে, আর চিকেন ফ্রাই করার জন্য যে সব রেডি করে রেখেছিলাম এগুলো বের করে নিয়েছি। কিছুটা ডিপ ফ্রোজ হয়ে যাওয়ার পরে চিকেনগুলো ভেজে নিব ডুবো তেলে, আর চিকেন উইংসগুলো দিয়ে দিব এয়ার ফ্রায়ারে, আর প্রন টেম্পোরা ভেজে নিব ডুবো তেলে। যা যা করছি সব আবার আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা সবাই এখানে আমরা একটা ছবি তুলবো এখন। এই তো এয়ার ফ্রায়ারে আমি চিকেন উইংসগুলো করে নিলাম, এখন চিকেন ফ্রাই করে নিচ্ছি। এখানে চটপটির জন্য ডিম সিদ্ধ করে নিলাম, আর এখানে চটপটির জন্য আলু এবং চটপটি সব সিদ্ধ করে নিলাম। প্রন টেম্পোরাগুলো এখন ভেজে নিব, চুলায় তেল গরম করে নিচ্ছি। আর এখানে তেঁতুলের পানি গুলিয়ে গিয়েছিলাম নামাজে যাওয়ার আগে। আর এখন ওরা খাওয়া দাওয়া করতেছে, বাংলাদেশে কথা বললাম। এখন চিকেনগুলোকে ফ্রাই করে নেব, বিসমিল্লাহ। এখন চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি, আর বেশি আর দেওয়া যাচ্ছে না। এখানে টেবিলে সব খাবার সার্ভ করে দিলাম, যা স্পাইস করেছিলাম চটপটির সাথে সার্ভ করার জন্য। রেড অনিয়ন, কোরিয়ান্ডার, কাঁচামরিচ, ডিম আর শসা। আর চটপটি এখানে আমি মাখিয়ে দিয়ে দিয়েছি, হালকা টক দিয়েছি। আর যা যা টক লাগে সেটা নিয়ে খাবে। টকটা মিশানোর পর এটা নষ্ট হয়ে যায় থাকলে। আর উপরে সব কিছু, ভিতরে সব কিছু মিশিয়ে তারপর উপরে আবার একটু সার্ভ করে দিয়েছি। আর এখানে হচ্ছে টক, তেঁতুলের পানি, আর এখানে চিকেন ফ্রাই করে নিয়েছি, আর এখানে চিকেন উইংস করে নিয়েছি। গেস্ট আসলে আবার ভেজে দিব, এখন আপাতত কিছু করে নিয়েছি খাওয়ার জন্য। আর এখানে প্রন টেম্পোরা, এটার রেসিপি ইনশাল্লাহ ভেরি সুন আসতেছে। আর এগুলো তো সকালে শেয়ার করেছি, লাচ্ছা সেমাই। আর এটা তো ওই যেটার রেসিপি 2 দিন আগে পাবলিশড হয়েছে সেইটা। আর এখানে হচ্ছে রসমালাই, এটা আমার ছেলের খুবই পছন্দের এবং আমার পরিচিত যারা আছে সবারই খুব পছন্দের আমার এই রসমালাই। আর এটা হচ্ছে ফ্রুট ডিলাইট। আর এগুলো তো এখন দেখালাম। এখন আমরা একটু ঝাল খাবো। আর রোজা খুলে না প্রথম খাওয়া যায় না,
খাবারের তেমন একটা রুচি আসে না, ইচ্ছে করে না খেতে। যেমন আমি সকাল থেকে কিন্তু কিছুই খাইনি, ভাবির বাসায় একটু পুডিং আর চটপটি খেয়েছি, আর এখানে প্লেট চামচ এগুলো সকালে শেয়ার করেছি। তো এখন একটু খেয়ে নেই। বসো, আজকে যাও। এখন সবাই খাওয়া দাওয়া করতেছে, আমিও খাবো একটু। এখন ওরা খেতে বসতে একটু স্পাইস খাবার যেটা তৈরি করলাম, সকালে তো স্ন্যাক্স খেয়েছে। এখন ওদেরকে খাবার দিয়ে আমি আপস্টেয়ার যাব, যে রেডি হওয়ার জন্য যাব। আর ভাইয়া ফোন দিয়েছে এর মধ্যে, এখনো আসতেছি না কেন। বাট ঈদের দিন তো অন টাইমে কারো বাসায় যাওয়া যায় না। আমি একটু খেয়ে নিই, আর আমার রোজা খুলে খাইতে ইচ্ছে করতেছে না কেন। এখন আমি আপস্টেয়ার চলে আসলাম জোহর নামাজ পড়ে রেডি হওয়ার জন্য। এখন 3 o'clock হয়ে গিয়েছে প্রায়। বাসায় কিছু মেহমান ছিল, এদেরকে আপ্যায়ন করার পর এখন আসলাম রেডি হওয়ার জন্য। এটা হচ্ছে আমার ঈদের ড্রেস, এই যে এটা হেভি ওয়ার্ক করা এবং অনেক ভারী জামাটা, যেহেতু ঠান্ডা এখনো ইউকেতে, তো এই জামাটা পরলে ঠান্ডাটা একটু কম লাগবে। আর আজকে বাহিরে বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি, তাছাড়া আবার প্রচুর উইন্ড, তো এই জামাটাই পরি। ম্যারুন, এটা ডিপ ম্যারুন, বাট মোবাইলে যে কালারটা দেখা যাচ্ছে আসলে কিন্তু এই কালার না। এখানে দেখা যাচ্ছে হালকা মেরুন, বাট এটা কিন্তু উইদাউট ক্যামেরা ডিপ মেরুন। আর এটার সাথে দোপাট্টা হচ্ছে এটা, এই যে এখানে টার্সেল দেওয়া আছে 4 কোণায় 4টা। আর এই অংশটারই এটা এখানে আছে। আর এটা হচ্ছে অল ওভার ইয়েতে রিমঝিম, নো গো ডাউন, রিমঝিম নো বেবি গো। আর এটার ট্রাউজারটা হচ্ছে এই কালার। রেডি হয়ে আবার আপনাদের সামনে আসছি। যে বলছিলাম আমি আমার ঈদের ড্রেস কিনেছি অনেক ঘুরে ঘুরে। ঈদের ড্রেসটা তো আর শেয়ার করা হয়নি, এখন শেয়ার করলাম। ঈদে এবার আমার 2টা ড্রেস হয়েছে, একটা আবায়া নামাজের জন্য আর একটা বাহিরে বের হওয়ার জন্য। আশা করছি আপনাদের কাছে আমার এই ড্রেসটা ভালো লেগেছে। এটা অনেক ভারী, ড্রেসটা অনেক ভারী, খুবই ভারী। এটা পার্টি ড্রেস, খুবই ভারী এবং একদম হেভি কাজ করা। এগুলো সব কিন্তু স্টোন, সিকোয়েন্স স্টোন, তারপরে যেটাকে বলে এগুলাকে বলে গ্লাস, সব কিছুই আছে। ভীষণ ভারী জামাটা, এই ড্রেসটা ভীষণ ভারী। তাহলে ঠিক আছে, এখন আর দেরি না করে আমি রেডি হয়ে আসি, পরে আবার কথা হচ্ছে। এই তো এইভাবে আমি রেডি হয়েছি। রেডি হওয়ার পরে বৃষ্টি শুরু হলো, আর আমি তো অ্যাজ ইউজুয়াল মেকআপ করতে পারি না ড্রাই স্কিনের জন্য। এই ড্রেসটা পরলাম। অলরেডি 3 o'clock হয়ে গিয়েছে, দেরি হয়ে গেছে, কিছু গেস্ট ছিল বাসায় তাই দেরি হয়েছে। আর আমি একদমই বেয়ার ফেস, শুধু লিপস্টিক দিয়েছি আর কিছুই না। তাহলে যাই, আমি একদম হাঁপিয়ে গেছি। তাহলে ঠিক আছে, এখন রেডি হয়ে গিয়েছে, এখন যাই। এখন আমি রেডি হয়ে ডাউনস্টেয়ার আসলাম। ডাউনস্টেয়ার এসে জুতো পরতেছি, জুতোটা পরে এখন বিসমিল্লাহ করে বের হবো। অলরেডি 3 o'clock হয়ে গিয়েছে, আর এখন শুরু হচ্ছে। পরলাম আমি, আর সাথে এই জুতোটা পরেছি। ওকে, সব কিছু মানে জানালার ব্লাইন্ড লাইন যা আছে সব কিছু চেক করে ফেলে এখন যাচ্ছি। ঠিক আছে, এখন বের হই, ফ্রেন্ডের বাসায় যাই, তারপরে কথা হচ্ছে। রেডি হয়ে বের হবো, এমন সময় ঝুম বৃষ্টি। এই ঝুম বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে গিয়ে গাড়িতে উঠলাম, উঠে বসে ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। আর মনটা খারাপ হয়ে গেল, এত ভারী ড্রেস পরলাম, এই বৃষ্টি, এরকম বৃষ্টি হবে জানলে আমি এই ড্রেসটা পরতাম না। ভাবছিলাম হয়তো একটু বৃষ্টি হয়ে আবার থেমে যায়। এখন আমরা বের হলাম, 3টা বাজে, এখন 3টা বেজে গিয়েছে। এখন বের হলাম, বের হয়ে এখন যাচ্ছি ভাবিদের বাসায়। আজকেও বৃষ্টি হচ্ছে, এই যে বাহিরে বৃষ্টি, ওয়েদার খুবই খারাপ। নামাজটা ভালোভাবে পড়া গেছে, এরপর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি ছিল, এখন ভালোই বৃষ্টি হচ্ছে। এই যে বাহিরে বৃষ্টি। এখন ফ্রেন্ডের বাসায় যাব, ফ্রেন্ডের বাসায় যেহেতু দুপুরের দাওয়াত, ওইখানে যাই, যে পরে আবার কথা হচ্ছে। কিন্তু বৃষ্টির জন্য মনটা খারাপ হয়ে গেল,
প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে। এই বৃষ্টির দিনে কাপড় পরেও কেমন অশান্তি লাগে, অস্থির অস্থির লাগে। আমি তো যা পরলাম সেটা তো, যে ড্রেসটা পরবো সেটা তো দেখিয়েছি, কিন্তু এত হেভি ড্রেস, পার্টি ড্রেস পরে এই বৃষ্টির মধ্যে আমার ড্রেসটাই নষ্ট হয়ে যাবে। আর এই যে চুড়িটা পরলাম, ব্যাঙ্গলসগুলা পরলাম, আর এই হাতে এই ব্রেসলেটটা পরেছি। এই ব্রেসলেটটা আম্মা আমাকে গিফট করেছিল গোল্ডের। ইউকের ওয়েদারটা এরকম, এই রোদ এই বৃষ্টি। যখন সকালে আমরা নামাজে গিয়েছিলাম তখন কিন্তু ওয়েদার খুবই সানি ছিল এবং রোদ ছিল, তবে বাতাস ছিল, প্রচুর ঠান্ডা লাগতেছিল। আর এখন শুরু হয়েছে বৃষ্টি, নামাজের পরপরই শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। আর এখন তো মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কোনো কিছুই ভালো লাগে না। তো যাই ফ্রেন্ডের বাসায়, দেখি আজকে কি কি করতে পারি। হয়তো এই বৃষ্টির কারণে সব কিছুই ক্যান্সেল হয়ে যাবে, কারণ বৃষ্টির মধ্যে ভালো লাগে না কোথাও। কাল পরশু কত সুন্দর রোদ ছিল, কাল পরশু ছিল খুব সুন্দর সানি ডে। আজকে ঈদ, আজকে শুরু হয়েছে বৃষ্টি। চলে আসছি ভাবির বাসায় আমরা। তো এখন বৃষ্টি একটু কম হয়েছে, এখন যাচ্ছি। বিসমিল্লাহ। এদেশে না একটু বৃষ্টি হলে সবকিছু একদম কাদা কাদা হয়ে যায়। মাশাল্লাহ, নেমেই গাড়ি থেকে এই বাসার ইয়েটা, ফ্লাওয়ারগুলা, এই যে এখন কিন্তু এই এপ্রিল মাসেই কিন্তু ইয়ে ফুটে, টিউলিপ ফুটে ইউকেতে। আল্লাহ, আসবি দেখো মমের জামার স্টোন সব ঝরে গেছে। এই যে আমার ড্রেস থেকে সব স্টোন গাড়ির সিটে পড়ে। ওকে, তো আষ্টি বাবির বাসায় এখন যাই আমরা ভিতরে। এই বাসার ফুলগুলা গাড়ি থেকে নেমেই ফুলটা, এই যে সব জায়গায় ফুল, এই যে হ্যাঁ কাদা, জায়গায় জায়গায় শুধু কাদা, বৃষ্টি হলেই ইউকেতে কাদা। ওকে যাই, এবার এরকম পাহাড় বেয়ে উঠতে হয়। আচ্ছা উঠি, যাই, পরে কথা হচ্ছে। আমি ইলিশ মাছ দিয়ে শুরু করলাম আগে, খাবার আরো আছে, আনতেছে, আমরা এসে বসে গেছি এখন। আমি ফ্রেন্ডের বাসায় অনেকক্ষণ সময় আমরা গল্প করলাম, এক জায়গায় সময় সব পার হয়ে গেছে। এখন আসরের সময় শেষ হয়ে গিয়েছে, এখন আবার যাচ্ছি আমাদের এখান থেকে আবার যাব অন্য আরেকটা বাসায়। আর রাতে তো আরেক বাসায় দাওয়াত আছে। এক জায়গায় আসলে না ঈদের দিন স্টাক হয়ে যায়, আমরা আর কোথাও যাওয়া হয় না, এই গল্প করতে করতে এক জায়গায় স্টাক হয়ে থাকি। এই যে দেখুন গাছের মধ্যে ফুল, মরা গাছ, পাতা নাই বাট ফুল। এদের এই এরিয়াটা অনেক সুন্দর। এই যে অন্ধকার হয়ে আসতেছে, আর বৃষ্টি তো, বৃষ্টির কারণে আরো কোথাও যাওয়া হয় না। বিসমিল্লাহ। দুপুরে যেই ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল সেইখান থেকে আমরা গল্পগুজব করতে করতেই অনেকটা সময় পার হয়ে গিয়েছে। আমি অনেক কিছুই ভিডিও করিনি সেইখানে। তারপরে এখন বাসায় আসলাম, আরও কিছু ফ্রেন্ড আমাদের বাসায় এখন আসবে, তাদের জন্য ওয়েট করতেছি। তারা আসলে তাদের সাথে আবার আমরা বের হব। রাতে যে বাসায় দাওয়াত আছে সেই বাসায় ওনাদেরও দাওয়াত আছে, সবাই আমরা একসাথে আমার বাসা থেকে বের হব। তো এখন বাসায় আসলাম, বাসায় এসে আমি তো আমার ড্রেসটা পরার পরে দেখাইনি, এখন একটু দেখাবো। আর সারাদিন বৃষ্টি থাকার কারণে আমরা এক জায়গায় স্টাক হয়েছিলাম। খুবই বাজে ওয়েদার, বৃষ্টি হলে হয় ইংল্যান্ডে, যেই কারণে আমরা কোথাও আর আজকে যেতে পারিনি। এই এক বাসায় সবাই একসাথে হয়ে গল্প করলাম। তারপরে একটু যখন বৃষ্টিটা কমেছে তখন আবার আমরা আমাদের বাসায় আসলাম। আর ওই যে ফ্রেন্ডরা ছিল তারা আবার আমাদের বাসায় এখন আসবে। তো চলুন তাহলে দেখুন আমার ড্রেসটা কেমন হয়েছে। তো এখন আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। একটু দেখাও আমার ঈদের ড্রেসটা। আর সকালে তো আভায়া পরে গিয়েছিলাম নামাজে। আর এটা হচ্ছে আমার ঈদের ড্রেস, এই যে এটার সাথে আমি এই হিজাবটা পরেছি।
আর এই যে এই ব্যাঙ্গলসগুলো তো আমার 20 ইয়ার্স অ্যানিভার্সারির গিফট আকসার আমাকে করেছিল এই ব্যাঙ্গলসগুলো। আর মেহেদি তো আমি পরতে পারি না, এরকম করে পরেছি। আর এটা আমার আম্মা আমাকে দিয়েছিল ব্রেসলেট, আমার আম্মার ব্রেসলেট আমাকে গিফট করেছিল। এগুলা কিন্তু গোল্ডের। আর আমার জামাটা একটু দেখাও, আমার জামাটা আমি একটু পিছনে যাই, পিছনে গিয়ে দেখাই। এই যে এটা পিছনটাও এরকম অল ওভার কাজ, একদম নিচ পর্যন্ত কাজ। এটা 2টা পার্ট, দেখাও একটু পেছন সাইডটা। খুবই সুন্দর আর হেভি, জামাটা অনেক ভারী। এটা পার্টি ড্রেস, এটা ঈদ পার্টি ওয়েডিং সব কিছুতেই পরা যাবে। আর এটার ভিতরে, এটা হচ্ছে উপরের পার্টটা, এটা 2টা পার্ট। এটার ভিতরে আরেকটা আছে লং, দেন এটা লং কোটি। এটা কোটিটা দিয়েও পরা যায়, আবার ভিতরেরটা দিয়েও, ভিতরে যেটা সেটা দিয়েও পরা যায়, 2 ভাবে পরা যায়। ভিতরেরটা হচ্ছে এই কালার, কাঁঠাল কালার। আর এই কাজটা, আর এই যে এই কাচের মধ্যে এই ধরনের এই ডিপ খয়েরির মধ্যে কাজ ফুল। আর এই যে কাঁঠালি কালার, আর এটা দিয়ে পাটটা আমি দেখাবো কোনো এক সময় আমার ওই ড্রেসটা। আর এটার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর জিনিস হচ্ছে এটা, এই যে এটা আমার কাছে খুব ভাল লাগে। এই যে এটা 2 পাশে আছে, এই যে 4টা এটা। এই যে আমার জামাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন যদি কারো কাছে ভালো লেগে থাকে। আমার কাছে আমার জামাটা খুবই ভালো লাগছে, অনেক হেভি পার্টি ড্রেস, আমার কাছে খুবই ভালো লাগছে আমার ড্রেসটা। কার কাছে কেমন লেগেছে? র ফেস, আমি কোনো মেকআপ করিনি, কারণ ওই যে আমার মুখের ড্রাই স্কিনের কারণে একদমই নিষেধ, ডার্মাটোলজির কোনো কিছু করা যাবে না, জাস্ট লিপস্টিক দিয়েছি। এই তো এখন চলুন আপনারা আমার সাথে দেখে আজকে কোথায় কোথায় যাওয়া যায়। আর রাতেও এক ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে, তো তাহলে চলুন আপনারা আমার সাথে। এখন আমরা রাইসাদের বাসায় আসলাম, রাতে ওদের বাসায় দাওয়াত আছে আমাদের। সো আসার পরে দেখি রাদিয়ার হাতে খুব সুন্দর মেহেদি পড়েছে, তো আমি বলার পর আমাকেও পরিয়ে দিল। এসে দেখি রাদিয়া এই যে অনেক সুন্দর মেহেদি পড়েছে। তারপরে ওকে বললাম আমাকে একটু দিয়ে দাও, আমাকে সে একটু দিয়ে দিচ্ছে মেহেদি। কালকে তো আমি দিছিলাম, এই যে আমি পারি না, তো এই জন্য এরকম করে দিয়েছি। এখন আবার ও দিয়ে দিচ্ছে নাইসলি, ও ভালোই মেহেদি পরায়। এই তো রাদিয়া মেহেদি ডান করে দিল, এই যে। থ্যাংক ইউ। মেরে বুঝি মেরে বুঝি এখন বাজে 12টা 21, 12:21 নেক্সট ডে। আজকে তো বাংলাদেশে ঈদ, আমাদের ঈদ শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি, আমাদের ঘোরাঘুরি শেষ। আজকে যে প্ল্যান করে বের হয়েছিলাম কোনো কিছুই হয়নি, কারণ ওয়েদার ভালো ছিল না, বৃষ্টি ছিল, যে কারণে এক জায়গায় গিয়ে সারাটা সময় চলে গেছে, স্টাক হয়েছিলাম। তারপরে আবার বাসায় গেলাম, বাসায় আবার গেস্ট আসলো, তারপরে আবার রাত 10:45 আবার আরেক ভাবির বাসায় আমাদের রাতে দাওয়াত ছিল, সেখানে গেলাম। সেখান থেকে এখন বাজে 12:30 বাসায় যাচ্ছি। এভাবে আমাদের ঈদ গেল, বৃষ্টির কারণে কোনো কিছুই করতে পারলাম না, দূরে কোথাও যেতে পারিনি। তো আজকের ব্লগটা আমি কানিজ আকসার এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক। ব্লগটা শেষ করে ফেলছিলাম, পরে আবার আমরা আরেক জায়গায় যাচ্ছি, একটু লং ড্রাইভে যাচ্ছি, এজন্য আবার এখন একটু ভিডিও করতেছি। তো ভাবির বাসা থেকে বের হয়ে বাসায় যাব ভাবছিলাম, এখনো কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি, এই যে গাড়ির গ্লাসে বৃষ্টি পড়তেছে। তো পরে আবার একটু লং ড্রাইভে যাচ্ছি, একটু ঘুরে তারপরে বাসায় যাব। ভালো